হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের কতগুলো কথা বলি। আচ্ছা, তুমি প্রথমে বলো তো, তুমি কি বড় হতে চাও? ফার্স্ট এটা আগে চিন্তা করো, তুমি কি বড় হতে চাও? মনে কি ইচ্ছে আছে? তাহলে ইচ্ছে থাকলে কি করতে হয়? তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা সেই সংস্কৃতের শ্লোক পড়েছিলাম না, যে ঘুমন্ত সিংহের মুখে কখনো কি বাঘ এসে ঢুকে দেবে? ঘুমন্ত সিংহের মুখে কখনো হরিণ এসে কি ঢুকে দেবে? তার খিদে পেলে তাকে কিন্তু ওই হরিণটার জন্য শিকারে বেরোতে হবে। তাই তোমার যদি ইচ্ছে থাকে বড় হবার, তাহলে কি তুমি চেষ্টা করছো? এইটা আমার কাছে ফার্স্ট প্রশ্ন। তুমি চেষ্টা করো আগে। তোমার যদি ইচ্ছে থাকে তোমাকে চেষ্টা করতে হবে, আর এই চেষ্টা করতে গেলে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। এটা কিন্তু মাইন্ডে রেখো। তোমার একটা জিনিস খেয়াল রেখো, যারা হার্ড ওয়ার্ক করে ঈশ্বর তাদের কিন্তু সাহায্য করেন। যে হার্ড ওয়ার্ক করে না তাকে ঈশ্বর সাহায্য করেন না। তুমি হয়তো বাস্তব অনেক কিছু যুক্তি খাড়া করে দেবে আমার সামনে, যে না ও তো হার্ড ওয়ার্ক করেনি, ও তো সাকসেস হয়ে গেছে। দিট ইজ মোমেন্টাম। এটা একটা মোমেন্টের জন্য, একটা ক্ষণস্থায়ী হতে পারে, না হওয়ার কিছু নেই, হতে পারে ক্ষণস্থায়ী, কিন্তু ওটা বেশিক্ষণ টিকসই নয়। তোমাকে সাকসেস তোমার সারা জীবনকে বহন করে নিয়ে চলবে, সেই সাকসেস। ঠিক আছে? তুমি আরও বড় হতে চাইছো, তোমার বড় হওয়ার ইচ্ছা আছে। বড় মানে কি? বড় মানে কি ধন দৌলত না, আমি সে কথা বলিনি। তুমি যাতে মানব জাতির মধ্যে, এই সমাজে চিরজীবন বেঁচে থাকতে পারো, একদম চিরকালের জন্য বেঁচে থাকতে পারো, সেরকম মানুষের মনে যদি দাগ কাটতে পারো, সেই চেষ্টা করতে বলছি আমি। তুমি কি বড় হতে চাইছো? দেখো, বড় হতে গেলে হার্ড ওয়ার্ক করতে হবে। সূর্যের মতো যদি তোমাকে জল জল করতে হয়, তাহলে আগে তোমাকে পুড়তে হবে সূর্যের মতন। সূর্য তো নিজে পড়ে, তবে তো সূর্যের এত তেজটা মানুষ দেখতে পায়, এত উপকার পাচ্ছে। তোমাকে সূর্যের মতো দেখতে হবে। এবার তোমাকে বলতে চাই, কতগুলো কথা বলি। তুমি কোনো জিনিস হার্ড ওয়ার্ক করছো, ফেলিওর হয়েছো। ফেলিওর হচ্ছে ফেলিওর হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। বড় হতে গেলে তোমাকে ফেলিওর হতেই হবে, ফেলিওর হবে। ফেলিওর হয়ে ভেঙে পড়ো না। ফেলিওর কি হচ্ছে, তোমাকে তোমাকে শিক্ষা দিল, ঠিক আছে? ফেলিওর হওয়া, অন্ধকার না থাকলে আলোর কি দাম আছে? অন্ধকার মাঝে মাঝে হয় বলেই তো তখন মনে হয় হ্যাঁ ঘরে একটা ইনভার্টার থাকলে ভালো হতো, তাই না? তো ফেলিওর, যখন তুমি হার্ডওয়ার্ক করবে, চেষ্টা করবে, কখনো কিছু প্রতিবন্ধকতা আসবে, সেটাকে ওভারকাম করতে হবে। যত প্রতিবন্ধকতা আসবে জানবে তুমি কিন্তু এগিয়ে চলেছ। ফার্স্ট কথা হচ্ছে, তুমি কি তোমার ভালো মানে বড় যে হতে চাইছো, সেই প্রতিজ্ঞায় কি তুমি দৃঢ়বদ্ধ? ডিটারমিনেশান, স্ট্রং ডিটারমিনেশান, এটা স্ট্রং ডিটারমাইন্ড আছো। ফেলিওর আসবে, ফেলিওরকে ওভারকাম করবে স্ট্রং ডিটারমাইন্ড, মানে একদম কঠিন প্রতিজ্ঞা, যে ঠিক আছে একবার ফেলিওর হয়ে গেছি, এরপরে আর হব না। এই কঠিন মানে স্ট্রং ডিটারমিনেশান। তাহলে ফেলিওর নট এভার কাম, ফেলিওর নট এভার কাম উইথ ডিটারমিনেশান, ঠিক আছে? ফেলিওর কখনো তোমাকে, ফেলিওর তোমার স্ট্রং ডিটারমিনেশানকে কখনো কিন্তু ওভারটেক করতে পারে না। এটা কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে? আরও কতগুলো কথা আমি তোমাদের বলছি, দেখো। এবার তুমি বলছে ইফ ফেল নেভার গিভ আপ, বিকজ ফেল মিন্স ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। আমি বললাম ফেল মিন্স হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। তাহলে ফেলকে কখন তুমি কি বেশি গুরুত্ব দিতে যেও না। ফেলিওর হয়েছো বলেই না তুমি আজকে সাকসেস হতে চাইছো, তুমি সাকসেস হওনি বলেই তো সাকসেস হতে চাইছো। তাই ফেলিওর আসবে, তোমার কাছে আসতেই পারে মাঝে মাঝে, সেটাকে ভেঙে পড়ো না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, ফেলিওর হয়ে তুমি কখনো ভেঙে পড়ো না, তুমি আরও স্ট্রং ডিটারমিনেশান নাও। আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলি। আমাদের এখানে একটা দোকানদার ছিলেন, তো ওনার ছেলেকে দোকান চালাতে দিয়েছেন। তো সেই বছর গুড়টা, গুড় বিক্রি করছিলেন। গুড়টা এমনই নষ্ট হয়ে গেছে, কতগুলো গুড়, বেশ কিছুটা গুড়, যে ও ডিটারমিনেশন নিয়েছে পরের বছর থেকে আমি আর গুড় বিক্রি করব না। ওনার বাবা ওনাকে কি বলেছিলেন জানো? আরে বোকা, তুমি কোনোদিনই বিজনেস শিখবে না, তাহলে বিজনেস করতে গেলে এর পরের বার তোমাকে আর ডবল গুড় এনে ওই গুড়ের পয়সা তুলে নিতে হবে। গুড় ছাড়বে কেন? গুড়ের তো দোষ নেই, ওয়েদারের দোষ। তাই নট, মানে ও কিন্তু বলছে ফেলিওরটাকে গিভ আপ, মানে ফেলিওরটাকে হাঁটাও। ফেলিওর তো হতেই পারো, সাকসেসের কথা চিন্তা করো ওই সাবজেক্ট নিয়ে, ওই গুড় নিয়েই, ঠিক আছে?
আচ্ছা, তারপরে কি বলেছে, উই শুড নট গিভ আপ অ্যান্ড উই শুড নট অ্যালাউ দ্য প্রবলেম টু ডিফিট আস। উই শুড নট গিভ আপ অ্যান্ড উই শুড নট অ্যালাউ দ্য প্রবলেম টু ডিফিট আস। আমি কোনো প্রবলেমকে আমার সঙ্গে যুদ্ধ করতে দেব না। সমস্যা আসবে, সমস্যার সঙ্গে যুদ্ধ করে সমস্যাটাকে আমি হাঁটিয়ে দেবো, আমরা এটাকে ডিফিট করব, তাই না, এটা প্রতিরোধ করব। সমস্যা আসবে, সমস্যাটাকে আমি প্রতিরোধ করব, সমস্যা তো আসবেই। যেমন তোমাকে বলি, তোমার ঘরে ইলেকট্রিসিটি আছে, মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে, তুমি মোমবাতি বা হেরিকেন বা কৃত্রিম আলো কিছু একটা ব্যবহার করার চেষ্টা করছো, পড়ছো, এতে ভালো লাগছে না পড়তে, না, আরে আলো 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 সবাই লাইট গেছে, সবারই অন্ধকার হতে পারে, লোডশেডিং হতে পারে, তার জন্য তুমি তোমার পড়াটা কেন বন্ধ করবে? যেটুকু আলো পেয়েছো তাতে পড়ো, কেন পড়ার সময়টাকে নষ্ট করছো? এটা কি তুমি ভেবেছো? আলো আসুক, পরে মেকআপ করে নেবো, না, এই জায়গাটায় কিন্তু কখনো নিজেকে প্রশ্রয় দিও না। তোমার টাইমটাকে তুমি যে লস করতে দেবে না, তোমার যতক্ষণ ক্ষমতা শরীরে আছে, যতক্ষণ শরীরে ক্ষমতা, কারণ তোমার ওটা পড়ার টাইম, তোমার সেই পড়ার টাইমে হয়ে গেছে লোডশেডিং, তাহলে তোমাকে কিন্তু পড়তে হবে যেমন করে হোক, কৃত্রিম আলো জোগাড় করে, ঠিক আছে? কেন বিদ্যাসাগর পড়েননি ওই ল্যাম্পপোস্টের তলায় গিয়ে? ঠিক আছে, তোমাদের তো এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, তোমরা তো অনেক জেনেছো যে বিদ্যাসাগরের ল্যাম্পপোস্টের তলায় গিয়ে পড়াশোনা করেছে, কারণ সে জানছে যে পড়ার টাইমটা লস হলে আমি কিন্তু ফিরে পাবো না, ঠিক আছে? আমি ভবিষ্যতে একটা ইনভার্টার কিনে নিতে পারবো, হ্যাঁ, অনেক কিছু পারবো, কিন্তু পড়াটা আর পারবো না, ঠিক আছে? তাই উনি পড়ার টাইমটা লস করেনি, তাই এইটা একটা এক্সাম্পল যে তুমি কিন্তু তোমার পড়ার সময়টাকে লস করবে না। আচ্ছা, বলছে আরেকটা জিনিস এখানে খুব ভালো, বলছে যে টু সাকসিড ইন ইয়োর মিশন ইউ মাস্ট হ্যাভ সিঙ্গেল মাইন্ডেড ডিভোশন টু ইয়োর গোল। তোমার লক্ষ্যে পৌঁছাবার জন্য একাই তোমাকেই দৌড়াতে হবে, তুমি সঙ্গে কাউকে নিতে, সিঙ্গেল মাইন্ডেড, আমার লক্ষ্যে পৌঁছাবো, আমার আশেপাশে কে নাই, আমাকে একাই চলতে হবে। তাই বলেছিল না একটা কবিতাতে যে একলা চলো রে, একলা চলো রে, একলা চলো মানে কি? তোমাকে একাই চলতে হবে, তোমার সঙ্গে যদি কেউ সঙ্গে সাথী না থাকে। তাই তুমি যখন কোনো গোল, কোনো লক্ষ্যে, কোনো এমে পৌঁছাতে চাইছো, তোমাকে একাই কিন্তু দৌড়ে যেতে হবে, একাই, ঠিক আছে? একাই, ওইটাই তুমি মনে রাখবে। মনে করো আমি চাইছি মাধ্যমিকে র্যাঙ্ক করতে, ঠিক আছে? তাহলে তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। কেমন পরিশ্রম করতে হবে? আজকে আমাদের পাড়ায় বিয়ে বাড়ি আছে, আরে যাবো, আধ ঘন্টা খাবো দাবো, চলে আসবো, ওভারকামে, এটাকে ছাড়ো। হ্যাঁ, সবাই যাচ্ছে তো, আরে সবাই তো আর তোমার লক্ষ্য নিয়ে, তোমার মতো লক্ষ্য নিয়ে চলছে না, তুমি একটা অন্য লক্ষ্য নিচ্ছ, একটা চূড়ান্ত লক্ষ্য নিচ্ছ, মাধ্যমিকে আমি র্যাঙ্ক করব। তাহলে তুমি যদি মাধ্যমিকে র্যাঙ্ক করবে, ওদের সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলছো কেন? তুমি একাই দৌড়াও, হ্যাঁ, আমি ওই টাইমটা লস করব না, আমি কিন্তু যাব না বিয়ে বাড়ি, অসুবিধা কী হয়েছে? বিরাট ব্যাপার ওটা, না আর জীবনে বিয়ে বাড়ি পাবো না। আগে আমার লক্ষ্য পূরণ হোক, আগে আমি আমার স্টাডি করি, কারণ হার্ড ওয়ার্ক, আমি বলেছি, আমি দেখো, আমি তোমাদের প্রথম থেকে বলি, আমি স্টুডিয়াস স্টুডেন্ট খুব খুঁজি, ব্রিলিয়ান্ট স্টুডেন্টের আমার খুব একটা দরকার নেই, যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্টুডিয়াস নয়, স্টুডিয়াস প্লাস ব্রিলিয়ান্ট এগিয়ে নিয়ে যাবে। তুমি ব্রিলিয়ান্ট আছো, তাহলে স্টাডি করো, তাহলে না তুমি এগোবে। তুমি ব্রিলিয়ান্ট আছো, স্টাডি করো না, তুমি কি জন্মেই সব শিখে গেছো? এ তো হতে পারে না। তাই তোমাকে যেমন ব্রিলিয়ান্ট হতে হবে, তেমনি হতে হবে স্টুডিয়াস। আর ব্রিলিয়ান্ট কী করে হয়? যত ছুরিতে ধার দেবে তত ছুরি ধার হবে, যত ছুরিটা ব্যবহার করবে তত ছুরি ধারালো থাকবে। ছুরিটা নতুন কিনে এনে রেখে দাও 2 বছর, ভোতা হয়ে যাবে, ও আর কাজে লাগবে না, তাই না? তা তোমার যদি বুদ্ধি আছে, তুমি যদি ইন্টেলিজেন্স, সেটাকে ধার দাও, সানাও, আরও ধার দাও, আরও তুমি স্টাডি করো, আরও কিছু জানো, কত কিছু জানার আছে জগতে, জানো? আমরা কি জেনেছি? আমরা একটা কোণার কোটি ভাগের 1 ভাগও জানিনি। তা জানতে হবে, তোমাকে আরও স্টাডি করতে হবে, আরও অনেক কিছু জানতে হবে, অনেক কিছু তোমরা এখন দেখবে, ঠিক আছে? এবার বলছে তোমাদের এই যে গ্রেট সাকসেস, এর জন্য 4টে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গ্রেট এম, তোমার এমটা মহান হওয়া চাই, গ্রেট এম, লক্ষ্যটা মহান হওয়া চাই। অ্যাকুয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করা চাই, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করা চাই। আর 4 নম্বর হচ্ছে অধ্যবসায়, পার্সিভারেন্স, অধ্যবসায়।
এই অধ্যবসায় তাহলে কী হলো, চারটে জিনিস হলো। একটা হলো তোমার গ্রেট এম, তোমার লক্ষ্য যেন মহান হয়। আমি ক্লাসে সেকেন্ড হব, ফার্স্ট হব না। কেন তুমি ফার্স্ট হবে না? কেন ক্লাসে কেন ফার্স্ট হবে? তুমি টোটাল তোমার এরিয়াতে কেন ফার্স্ট হবে না? তুমি কেন ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হবে না? তুমি কেন ইন্ডিয়াতে ফার্স্ট হবে না? এমটা যেন মহান হয়। ওখানে নিজেকে ছোট করো না, আমি পারবো না, আমি অতটা পারবো না। আগে যুদ্ধের আগে হেরে যেও না, আগে যুদ্ধ করতে নামো, দেখো তুমি অনেক পারবে। তুমি যা পারবে সেটা তুমি চিন্তা করতে পারো না। অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা এটা, আমরা কিন্তু ওটা ভাবতেই পারি না যে আমি কি হতে পারি। এটা আমাদের ভাবাই মুশকিল, ঠিক আছে? আমি ভাবতেই পারি না আমি কি হতে পারি। আমি যে একটা স্পেস ইঞ্জিনিয়ার হতে পারি, হ্যাঁ, এটা আমি ভাবতেই পারি না। আমি যে একটা বিরাট ডক্টরেট হতে পারি, এটা ভাবতে পারি না। আমি যে আইএস টপার হতে পারি, আমি ভাবতে পারি না। তাহলে তো মুশকিল। তুমি নিজের এমটাকে আগে, গ্রেট এম, ঠিক আছে, এম নালে হলো। এবার আসছে অ্যাকোয়ার নলেজ, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। আমি তোমাদের বলি না যে পরীক্ষায় কি আসবে আর কি সাজেশান, আমার এখানে কোনো কিছু দরকার নেই। আমি যা পড়ছি, যে বিষয়টা পড়ছি, যে অংশটা পড়ছি, সেটার সম্বন্ধে জ্ঞান অর্জন করো। জ্ঞানটা দরকার, মুখস্থ দরকার নেই। আমি বারবার তোমাদের বলি যে মুখস্থ কিন্তু আমার কাছে চলে না। তুমি জ্ঞান অর্জন করো, সেই জিনিসটা সম্বন্ধে আরও জানো, আরও জ্ঞান অর্জন করো, ঠিক আছে? এটা তুমি মাথায় রাখবে যে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের জন্য এই জন্য তোমাদের বলি না, পাঠ্যপুস্তক দুটো তিনটে পাঠ্যপুস্তক হলে ভালো হয়। মানে একটা পাঠ্যপুস্তকে তার সব কিছু থাকে না। তার মানে তোমার অনেক জ্ঞানের দরকার হলে অনেকগুলো পাঠ্যপুস্তক পড়লে কিছু কিছু তো এক্সট্রা পেয়ে যাবে। তোমার তো জ্ঞান হবে, অ্যাকোয়ার নলেজ, তোমার নলেজ অ্যাকোয়ার করতে হবে, ঠিক আছে? আর কি করতে হবে? হার্ডওয়ার্ক। ও তো আমি তোমাকে প্রথম থেকে বলেছি, ওয়ার্ককে, কাজকে যারা ভয় পায়, যারা কামচোর, তাদের দ্বারা কিচ্ছু হবে না। আমি ঘুম থেকে সকালে উঠতে পারি না, এ আবার কি কথা হলো? আমি এটা ছাড়া ভাত খেতে পারি না, এটা আবার কি কথা হলো? হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে। কঠোর মানে চরম কঠোর। তাই বিবেকানন্দ ঠাকুর দেখেছিলেন কঠোর পরিশ্রম করে, রামকৃষ্ণ ওনাকে দেখিয়েছিলেন, ঠিক আছে? বলেছি তোমাদের অনেকবারই বলেছি। রামকৃষ্ণ কী করেছিলেন? ওকে পুকুরে স্নান করতে গিয়ে নিয়ে চিপে রেখে দিয়েছিলেন জলের মধ্যে, ছাড়েননি কিছুতে। কিন্তু বিবেকানন্দ বাঁচার জন্য একদম হাত পা ছাড়িয়ে দিয়ে বেঁচে উঠেছে। বলো ঠাকুর দেখলি? হ্যাঁ দেখলাম। বিবেকানন্দ বুঝে গেছে যে কী বলতে চেয়েছেন উনি। অর্থাৎ তুমি কি ওইটার জন্য ছটপট করেছো? তেমনি তোমার গোল, তোমার লক্ষ্যের জন্য কি তুমি ছটপট করেছো? তাহলেই তো তুমি আরও অনেক জ্ঞান পাবে, অনেক জ্ঞান অর্জন করতে পারবে। তুমি কি ছটপট করছো? তোমার মনটাকে উথাল পাতাল করছে, আর এই জ্ঞানটা আমি কোথা থেকে পাবো, এটা কোথা থেকে জানবো, কীভাবে জানবো? দেখো তুমি ঠিক জেনে যাবে। এটা তুমি ভেবো না যে আমার কাছে বই নেই, আমি জ্ঞান অর্জন করতে পারবো না। ভুল কথা। তুমি বই জোগাড় তোমার হয়ে যাবে। যদি তুমি উথাল পাতাল মনটা হয়, জ্ঞান অর্জন করার জন্য তুমি যদি লাফাও, তাহলে তুমি পাবেই পাবে, ঈশ্বর তোমাকে সাহায্য করবে। এটা কিন্তু 100% গ্যারেন্টেড। এর মধ্যে আর কোনো ভুল নেই, এর মধ্যে কোনো খাদ মেশানো নেই। তোমার জ্ঞান অর্জন তুমি করতে, যদি তোমার জ্ঞানটা জানার জন্য এতই ছটফট করে, তুমি ঠিকই জানতে পারবে। ঠিক জায়গায় ভগবান তোমাকে নিয়ে যাবে। আর হচ্ছে অধ্যাবসায়। ওই যে আমি বললাম বিয়ে বাড়ি, হ্যাঁ সবাই যাচ্ছে। তোমার অধ্যাবসায়টা তুমি আগে ভাবো, তোমার পারসেভারেন্স তুমি ভাবো আগে, যে আমি সত্যি অধ্যাবসায় কতখানি করছি। আজকে আর পারছি না। আবার নিজেকে যখনই তোমার পারছি না মনে আসছে, তখন একবার নিজেকে স্মরণ করো যে আমার এমটা কিন্তু অনেক কঠিন, এমটা অনেক হার্ড। তাই এম হার্ড তোমার থাকে, তাহলে এই চারটে জিনিসের নজর রাখবে। গ্রেট এম, অ্যাকোয়ারিং নলেজ, হার্ড ওয়ার্ক অ্যান্ড পারসেভারেন্স, ঠিক আছে? আরেকটা কথা, যখন কোনো একটা ছোট সাকসেস পেলে থেমে যেও না। এটাই তোমার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। নেক্সট সাকসেস তোমাকে হতেই হবে, না নেক্সট সাকসেস না হতে পারলে সবাই, পরিবেশ সবাই বলবে এ ওটা ভাগ্যের জোরে পেয়ে গেছিলো। তাই একটা সাকসেস তোমাকে আরও হার্ড ওয়ার্কের জন্য তৈরি করে। তাই একটা সাকসেস, ফার্স্ট সাকসেসের পর সেকেন্ড সাকসেসের মধ্যে কোনো যেন টাইম পিরিয়ড ওয়েস্ট না হয়, ঠিক আছে? বলছে স্মল এম ইজ ক্রাইম, গিভ এ গ্রেট এম। ছোট এম নিও না, ছোট লক্ষ্য খুব খারাপ। এম ক্রাইম, স্মল এম ইজ ক্রাইম, ঠিক আছে? ছোট লক্ষ্য আমাদের কাছে ক্রাইম। গ্রেট এম গিভ আপ, গ্রেট বলছে তুমি গিভ এ গ্রেট এম, তুমি একটা মহান লক্ষ্য নাও, ঠিক আছে? বলছে কনফিডেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক, এটা তোমায় আমি বারবার বলি, কনফিডেন্স তোমার থাকতে হবে, আমি পারবো।
এই আত্মবিশ্বাস তোমার থাকতে হবে। আমি পারবো না, আমি পারবো না, এই কথাটা যেন আর মনে না থাকে, ঠিক এই কথা যেন মনে না আসে। আমি পারবো না, আমি পারবো। কনফিডেন্স আগে দরকার। তোমার ইতিহাস কঠিন লাগছে, তোমার ইতিহাস কঠিন লাগছে, তুমি ইতিহাস পড়ো, মন দিয়ে পড়ো, দেখো তো তোমার কঠিন লাগছে কি না। ইতিহাস মুখস্থ করতে হবে, কে বলেছে তোমাকে? তুমি ইতিহাস বইটা ভালো করে পড়ো তো। হ্যাঁ, তোমাকে আমি বলেছি না কেমন করে ইতিহাস পড়তে হয়, কেমন করে বাংলা পড়তে হয়, আমি অনেক ভিডিওতে দিয়েছি। ঠিক আছে, কেমন করে জীবন বিজ্ঞান, কেমন করে ভৌত বিজ্ঞান পড়তে হয়, অনেকবার তোমাদের এ নিয়ে বলেছি। আমার পরে আগের ভিডিওগুলো সব দেখে নেবে, ঠিক আছে, ওগুলো তো বলা আছে। তো তুমি কি জানতে চাইছো ইতিহাসটা সম্বন্ধে, যে আমার ইতিহাসের ভয়টা কাটাতে চাইছো? এটা আগে নিজের মনকে বিশ্বাস করাও। আগে তুমি তোমার আত্মবিশ্বাস গড়ে তোলো। তুমি এটা ভেবো না যে আমার বাড়ির পরিবেশ এই, আমার বাবা মা অত শিক্ষিত হয়নি, আমার প্রতিবেশী অত শিক্ষিত হয়নি, আমি পারবো না। ঠিক আছে, খুব বাজে কথা। দেখো, যার গানের গলা আছে, হারমোনিয়ামের জন্য তার গান আটকে যায় না এসব। ঠিক আছে, নাচতে না জানলেই উঠোনের দোষ। তুমি তখন তোমার যদি আত্মবিশ্বাস আর না থাকে, তখন তুমি পারবে না দিয়ে বলবে এটার জন্য হয়নি। না, কনফিডেন্স আগে তৈরি করো, ওপরওয়ালা ঈশ্বর তোমাকে সাহায্য করবে। ঠিক আছে, আর কি বলেছে? হার্ডওয়ার্ক, কনফিডেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক। ঠিক আছে, বলছে এই হচ্ছে তোমাদের আজকের বিষয়। আমি তোমাদের যেটুকু বললাম, আশা করি তোমরা একটু উৎসাহিত হলে। আমার কথা, সবাই কিন্তু মাধ্যমিকে টপ হবে, সবাই কিন্তু মাধ্যমিকের জন্য ভালো করে লড়ো, দারুণভাবে লড়ো, যেন তুমি সাকসেস হও, যেন তুমি 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পারো। ঠিক আছে, 1 থেকে 10-এর মধ্যে আমি ভুল বললাম, একে র্যাঙ্ক করতে পারি। তার জন্য কি করতে হবে না, সবাই আমাকে অনেকে ভিডিও হচ্ছে স্যার তার জন্য কি করতে হবে, তো আমি তো বলেই দিচ্ছি। আগে আত্মবিশ্বাস যে আমি পারবো। এবার কি করতে হয়? স্পেশাল কোনো ব্যবস্থা নেই, স্পেশাল কোনো বই তার জন্য লেখা হয় না। আমি যেগুলো বলে গেছি, যেমনভাবে অন্যান্য সাবজেক্ট, সমস্ত সাবজেক্ট পড়তে বলেছি, সেইভাবে পড়বে, তুমি সাকসেস হবে। ঠিক আছে, তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।